এই এই পুজো ছোট থেকে বাড়ি থেকে বেরোলে মেন রোডে আসতে গেলে এই পুজো ক্রস করতে হতো। ছোট থেকেই পুজোটা দেখছি, পুজো বড় হয়েছে। পুজো কদিন আগে যেমন রক্তদানে এসে বলছিলাম যে যে মানুষকে জীবনে সাকসেস পেতে হয় তাকে জীবনে স্ট্রাগলও করতে হয়। স্ট্রাগল ছাড়া সাকসেসের মজা নেই। আমরা কমিটি মেম্বাররা এখানে যারা উপস্থিত আছেন, এখানে বহু শুধু ইয়াং ছেলেরা নয়, সিনিয়ররা নয়, বহু মহিলারাও পুজোর সাথে যুক্ত থাকে এবং অনেক আস্থা, অনেক ইচ্ছা, অনেক প্রচেষ্টা, অনেক চ্যালেঞ্জেসের মধ্যে একটা প্যাসেজটা অনেকটা সরু এখানে, কিন্তু তার মধ্যেও বছরের পর বছর ভবানীপুর 75 পল্লী মানুষকে চমক দেখিয়ে গেছে। 61 বছরে আমরা পারি। আমার মনে হয় সেই যাত্রা যখন আবার শুরু করা হলো, সেই যাত্রা খুব সুন্দরভাবে শুরু হবে। মায়ের পুজোয় একটা জিনিসই আমরা মনে রাখবো, সবকিছুই কিন্তু মা। তার আশেপাশে যা হয়, কার আসা কার যাওয়া কিছুই ম্যাটার করে না। ভবানীপুর 75 পল্লীর আজকে খুঁটি পুজো, আর এটাও এক রকমের উদ্ঘাটন আজকে হলো। তো এই সম্বন্ধে আপনি কিছু বলুন একটু। দেখুন, ভবানীপুর 75 পল্লী মানেই প্রতি বছর একটা করে নতুন চমক। গত বছর আমরা 60 বছর করেছিলাম, এবছর আমাদের 61তম বছর। 61তম বছরে আমরা এমন একটি সাবজেক্ট তুলে ধরেছি যেটা আমার মনে হয় না এর আগে কোনো দুর্গাপুজো কমিটি তুলে ধরেছে। আপনারা জানেন, আজ থেকে 141 বছর আগে মুটি বিনোদিনী বলে এক থিয়েটার জগতের একটা বিপ্লব এনেছিলেন যে মহিলা, যার উপস্থিতি থিয়েটার মহলকে কাঁপিয়ে দিয়েছিল। সেই সময় মহিলারা সিনেমাতে বা থিয়েটারে তারা আসতেন না, তাদেরকে বাজে চোখে দেখা হতো। সেই সময় যেটা নর্মাল গতিধারা, সেখান থেকে বেরিয়ে এসে উনি এই রেভলিউশনটা এনেছিলেন যে মহিলারাও কোনো দিকে পিছিয়ে থাকতে পারে না। কিন্তু বুঝতে হবে, আজকে দাঁড়িয়ে আমরা মহিলাদের অনেক রকম রূপে দেখতে পাই, কিন্তু তখন সেই সময়, আজ থেকে 40 বছর 140 বছর আগে কিন্তু পরিবেশ পরিস্থিতি একদমই এরকম ছিল। সেই নটি বিনোদিনীকে স্বীকৃতি দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই জানেন, স্টার থিয়েটার যেভাবে নামকরণ হলো বিনোদিনীর নামে, সেই নটি বিনোদিনীকেই আমরা এবছর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং আমরা সমস্ত নারী, যে মা দুর্গা মানে তো নারী শক্তি, সেই নারী শক্তির তো আরাধনা হচ্ছে মা দুর্গা পুজো। তো ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে বলে, সেই সময় যে বিপ্লব এনেছিল সেটাকেই আমরা তুলে ধরবো এবছর। আশা করছি যারা সবাই আসবে, এবং আপনার বাবুদা চ্যানেলের মাঝখান দিয়ে আমি বলতে চাই যে আপনারা দয়া করে 75 পল্লী আসবেন, এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা কেউ নিরাশ হবেন না। এবং এই ওমেন এম্পাওয়ারমেন্টের যে আমরা পা বাড়িয়েছি, সেটাকে আপনারা আরও শক্তি করবেন, এবং ডেজ টু কাম ভবানীপুর 75 পল্লীর আরও চমকের জন্য অপেক্ষা করবেন। অনেক ধন্যবাদ। আমার নাম সুবীর দাস। সুবীর দা, আপনি আমাদের তো খুব অনেক ক্লোজ আছেন, আর আপনি সেক্রেটারিও আছেন এখানে। তো প্রতি বছর দেখি ইনগ্রেশনটা দিদি এসে করেন, তাহলে এবছরও উনি করছেন আপনার ইনগ্রেশনটা। আমরা তো আশা রাখবো। আপনারা জানেন যে মাননীয়া দিদি সিএম হওয়ার পর প্রচুর দুর্গাপুজোতে উনি যান ইনগ্রেশন করতে, প্রচন্ড জায়গা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, উনি যে বছর রেলমন্ত্রী ছিলেন, উনি তারও আগে থেকে আমাদের এখানে এই পুজোতে উনি ইনগ্রেশন করেন। তখন মানে রেগুলার দিদি এখানে আসে, প্রোটোকল অত ছিল না। উনি পায়ে হেঁটেই চলে আসতেন। উনি তো হাঁটতে খুব ভালোবাসেন, আপনারা সবাই জানেন। সবাই পায়ে হেঁটেই চলে আসতেন, এবং আমাদেরকে ওই সময় থেকে উনি আমাদের পাশে আছেন, আমাদেরকে ছোট একটু একটু করে সাপোর্ট করে আজকে ভবানীপুর 75 পল্লী দুর্গাপুজোর ক্যালেন্ডারে যে একটা নাম করে নিতে পেরেছে, তাতে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ ওনার আশীর্বাদ ছাড়া আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি না।
থ্যাংক ইউ সুবিধা। আশা করি খুব ভালো হবে, আমরা আসবো, আমরা কভারেজ করব, আর আশা করি দেখাও হবে আপনাদেরকে। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ। কি বলবো, ভবানীপুর ৭৫ পল্লী, আমি এর আগে ব্যানার উন্মোচনেও এসেছিলাম যেদিন রক্তদান উৎসব হলো, আজকেও এলাম। সামনে সবে মহাযজ্ঞটা শুরু হলো, এখন শুভক্ষণেই মনে হয় এসে আসতে পেরেছি, সেটা কোনো মা দুর্গার ইচ্ছা বা কৃপাতেই। এখানে উপস্থিত এই ক্লাবেরই আমাদের মলয়দা রয়েছেন সেক্রেটারি, আমাদের সুবীর রয়েছেন, সুবীর দাস, আমাদের জগাদা রয়েছেন, ভাই বিষ্ণু রয়েছেন, সঞ্জয়দা রয়েছে, মোটামুটি সব চেনামুখী রয়েছে। প্রত্যেকবার আমি ভবানীপুর ৭৫ পল্লী আমন্ত্রণ পাই, দুর্গাপুজোর এই খুঁটি পুজোরই আমন্ত্রণটা শুরু হয় এবং মা দুর্গার এই আরাধনা, এই শক্তি, এই যে শুভ শক্তি যে আরাধনা আমরা করি, ভবানীপুর ৭৫ পল্লী, ভবানীপুর মতো অন্যতম একটি ক্লাব এবং অনেক পুরনো ক্লাব যারা ধীরে ধীরে পায়ে পায়ে গুটি গুটি পায়ে, আমার মনে হয় ৬১তম বছরে পা দিয়েছে। এবং যখন ব্যানার উন্মোচন করেছিলাম তখন সেই ব্যানারটা আমি দেখেও গেছি, সেই ব্যানারটাই পেছনে রয়েছে, একদম বিনোদিনী নাম সিমের এবার, আর রূপায়ণে রয়েছে আমাদের অভিজিৎ নন্দী, আর মাতৃর উপর যিনি মায়ের মূর্তি তৈরি করবেন পরিমল পাল, আবহাওয়া যিনি দিয়েছেন ঋতব্রত চ্যাটার্জি। আর সব থেকে ভালো লাগে ব্যানারের উপরে একটা আমাদের প্রিয় দিদির কথা, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের সকলের অভিভাবিকা, বাংলার যিনি আমাদের নেত্রী, আমাদের দিদি প্রিয়, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা মনে হয় আমাদের বাংলার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেননা আমরা 12 মাসে 13 পার্বণ ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। এই আজকে দেখুন খুঁটি পুজো হচ্ছে, খুঁটি পুজো হওয়া মানে দুর্গা পুজো শুরু হয়ে গেল, ঢাক বাজছে, এখানে আস্তে আস্তে এই জায়গাটা প্যান্ডেল বাঁশ বাঁধা শুরু হবে, তারপর বাঁশ বাঁধা থেকে শুরু করে একটা ধীরে ধীরে একটা শেপ চলে আসবে, তারপর একটা গোটা প্যান্ডেল দাঁড়িয়ে যাবে, একদিন তারপর মজুরি করে ঠাকুর নিয়ে আসবে, সবাই মিলে ঠাকুর ঢোকাবে। এইভাবেই একটা পাড়ায় কীভাবে ট্রান্সপোর্টেশন নিয়ে একটা দুর্গা পুজো প্যান্ডেল তৈরি হয়, এটা আমরা দেখার মতো। আর শুধু এটা দুর্গা পুজো বলে আমরা থেমে থাকবো না, কারণ এই দুর্গা পুজোটা এখন এমন একটা শিল্পকলায় পরিণত হয়েছে যে বাংলায় এই দুর্গা পুজো দেখার জন্যে আমাদের দেশ বলবো না, আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে বহু মানুষ আসে বা অপেক্ষা করে থাকেন এই দুর্গা পুজোটা কখন হবে। এটা শিল্প কেন এই কারণে বলছি, এটা হয়তো আমরা 7 দিন কি 10 দিন আনন্দ করলাম, নতুন জামা পরলাম, ভোগ খেলাম, অঞ্জলি দিলাম, সেটা না। এইটা এখন এমন জায়গায় গেছে, এত ইউনেস্কোর আমাদের ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজ, যেটা আমাদের বাংলার, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটা মনে হয় সম্ভব হয়েছে যে এই শিরোপাটা, এই মুকুটটা আমরা বাংলার বুকে আনতে পেরেছি, বাংলার মাথার এই মুকুটটা রয়েছে। আর দ্বিতীয় কথা, শিল্প এই কারণে এই দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকা নির্বাহ কিন্তু এর উপর মানে থাকে। এক হচ্ছে প্যান্ডেল যারা তৈরি করে, যারা বাঁশ বাঁধে, প্যান্ডেল কর্মী তারা রয়েছে, যারা মৃৎশিল্পী, যারা ঠাকুরের